কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে এটা আমি একটু বলতে পারি। যুবক কয় হুজুর গো এতক্ষণে বুঝেছি আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ির কাজের লোক হবেন। আপনি তার বাড়ির কাছের লোক হবেন। আবারই ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন তুমি তাই মনে করো তাই। শোনো কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে কিয়ামতের ময়দানে। মা বোনেরা, খট্টেশ্বর এলাকার রানীনগর উপজেলার মা বোনেরা, নওগাঁ জেলার বাপ্পাইরা মা বোনেরা গো একটু খেয়াল করে শোনো। এবার যখন বললো কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, আরে বাবাজি যখন এইভাবে বললো যুবক বলে হুজুর বলেন তো কোন কোন নারী যাবে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন নাম্বার 1 কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক নম্বরে বিবি খাদিজা, মা খাদিজা হাসতে হাসতে জান্নাতে যাবে। এবার বলে 2 নম্বর কি? বলে 2 নম্বর যাবে তার মেয়ে কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলে 3 নাম্বার কি? বলে 3 নাম্বার হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলে 4 নাম্বার কি? বলে 4 নাম্বার হইল ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। এবার বলে 5 নাম্বার কি? বলে 5 নাম্বার হইল আইয়ুব নবীর বিবি রহিমা। এবার বাজান রুটিওয়ালা যুবক ডাক দিয়ে বলতেছেন হুজুর গো কথা কেমন জানি মিলে গেল, কিন্তু 5 জন নারী কোন কোন কারণে কোন কোন আমলের কারণে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে এটা যদি আপনি একটু বলতেন তাইলে বুঝতে পারতাম আপনার কথা রাসূলুল্লাহর কথার সাথে মিলে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন কিয়ামতের ময়দানে এই নারীগণ দুনিয়ার জমিনে এই কারণে ইবাদত করছে আর ওই কারণে তারা জান্নাতে যাবে। বলে 5 জন নারীর কি কি কারণ একটু বলেন। বলে নাম্বার 1 মা খাদিজা বৃদ্ধা নারী হয়ে বৃদ্ধা বয়সী বয়স্ক নারী হওয়ার পরেও ইসলাম কবুল করে স্বামীর খেদমত করার জন্য নিচু জায়গা থেকে এত উপরে মুহাম্মদ রাসূল নবীর জন্য খাদ্য নিয়ে যেত 3 বেলায়। স্বামী ভক্তি হওয়ার কারণে স্বামীর অভাবে দুর্দিনে নিজের সম্পত্তি জীবন যৌবন সব মুহাম্মদ স্বামীর নামে দান করে দিয়েছে। যার কারণে আমার আল্লাহ মা খাদিজাকে হাসতে হাসতে জান্নাতে নিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বললো বলেন তো ফাতেমা কোন কারণে? ও খট্টেশ্বর এলাকার মা বোনেরা আমি আগেই বলেছি আমার বয়ানখানা নারীর জন্য পাতেও হবে পুরুষের জন্য পাতেও হবে। আরে বাবাজি এইবার ডাক দিয়ে বলতেছেন আম্মা জান আয়েশা না ফাতেমা তুজুর কোন কারণে জান্নাতে যাবে একটু যদি বলতেন। লোকটাকে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন বৎসরে যুবক রে কিয়ামতের ময়দানে ফাতেমা তুজুরা হাসতে হাসতে জান্নাতে যাবে তার কারণ হলো দুনিয়ায় এমন একটা আমল করতেন ওই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাত দিয়ে দিবে। যেহেতু তিনি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ জান্নাতি যুবতীদের সর্দারিনী হবে, জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে। কারণ হইল হযরতে ফাতেমা দুনিয়ার জীবনে যত কাজ করতেন স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষা পর্যন্ত দিত না। এই হলো ফাতেমার আমলের কারণ। আমার বউ আপনার বউ তো ফকির তো ভিক্ষা তো দূরের কথা অনেক সময় স্বামীর অনুমতি বিহীন বাপের বাড়িতে বসে থাকে। ফোন দিছে কেবা কেরে নাসুক উঠি নাসুক কয় তোমার মোবাইল ওয়েটিং পাচ্ছি আমি আমার বাপের বাড়ি চলে আসছি। কথা কয় না ঠিক না?
প্রেমের রশি এমন ভাবে গলার মধ্যে বেঁধে নিয়েছে, বাজারে কার মধ্যে কোনো অশান্তি নাই, কোনো ক্লান্তি নাই, ভিতরে নতুন নতুন কিউরিসিটি, নিউ কিউরিসিটি জাগ্রত হইতেছে, নতুন নতুন ফিলিংস টেন্ডেন্সি আসতেছে, আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা আসতেছে। হুজুর ততক্ষণ থাকবে, আমরাও ততক্ষণ থাকবো। কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু আমি তো টাকা তুলে দিচ্ছি, এখন তো সমস্যা নাই, এখন তো চলে গেলেই হয়, ঠিক না? যারা বলছে শরীয়তপুরীর গলাও শেষ, মার্কেটও শেষ, কালকে দরকার হয় ঝগড়া করবি না, কবিন ক্যারে তুর্কে কথা ঠিক নাই, ঠিক না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন কারণে জান্নাতে যাবে ডাকতে বলতেছে, ডেকে ডেকে বলতেছে, আরে রুটিওয়ালা যুবক, কিয়ামতের ময়দানে আম্মা জান আস্তে আস্তে জান্নাতে যাবে। তার কারণ হলো দুনিয়ার জমিনে আম্মা জান আয়েশা স্বামী ভক্ত মহিলা ছিল। নবীজির একখান খেদমত এমন ভাবে করতেন, নবীজিকে গোসল করানোর দায়িত্ব নিয়েছিলেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলেন। এবার ডেকে বলতেছেন, আসিয়া কোন কারণে যাবে? বলে আসিয়া না জালিম ফেরাউনের নির্যাতন সহ্য করেছে আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু ফেরাউনের সাথে কোনো বেয়াদবি করে নাই, ফেরাউনকে কষ্ট দেয় নাই। এই কারণে স্বামীকে খুশি রাখছে, আল্লাহকে খুশি রাখছে, স্বামীকে খুশি রাখে নাই, স্বামীর সাথে বেয়াদবি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে জান্নাত দিয়ে দিচ্ছে, জান্নাত দিয়ে দিবে, আস্তে আস্তে জান্নাতে যাবে। এবার ডেকে ডেকে বলতেছে, বিবি রহিমা জান্নাতে যাবে কোন কারণে? রুটিওয়ালা যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন কোন কারণে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, রুটিওয়ালা যুবক দুনিয়ার জমিনে একমাত্র বিবি রহিমাই অসুস্থ স্বামীর সেবা করার নমুনা। আরে বাবাজি, এবার আমি শর্ট করে বলে দেই, এইরকম আমার একটা কিতাব লিখিত আছে, বাজারে পাওয়া যায়, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। ওই একটা বই যদি আমার বন্ধুগণ কোনো ঘরে কোনো নারী স্টাডি করে, আমার বন্ধুগণ মোতালা করে, লেখাপড়া করে, ওই বইয়ের মধ্যে যে আমলগুলো আছে, যে হাদিসগুলো আছে, কোরআনের আয়াতগুলো আছে, জান্নাতি নারীর বৈশিষ্ট্য আমার বাবাজিরা রে, কোন কোন আমল করলে তাদের সাথে জান্নাতে যেতে পারবে। আমার ভাইরা, দুনিয়ার জমিনে যে সমস্ত নারীগণ অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে, কিয়ামতের ময়দানে তারা বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, তিন নাম্বার হলো দুনিয়াতে যেই নারীগণ স্বামীর অনুমতি ছাড়া ফকিরকেও ভিক্ষা দিবে না, তারা ফাতেমার সাথে জান্নাতে যাবে। আমার বন্ধুগণ, 2 নাম্বার হলো স্বামীকে তারা গোসল করায় দিবে, আমার বন্ধুগণ, তারা আয়েশার সাথে জান্নাতে যাবে। আর 1 নাম্বার হইল নিজের বিপদ সুখের দিন নয়, স্বামীর দুর্দিনে স্বামীকে নিজের সুরক্ষিত সম্পদ বিক্রি করে স্বামীকে সাহায্য করবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য। রাসূল বলেছেন, ওই বেগমেরা আমার খাদিজার সাথে জান্নাতে যাবে। বাকি থাকলো কিন্তু শুধু 5 নম্বর বিবি আসিয়ার কথা। ফেরাউন ছিল জালেম। মুসলমানের গরু বাবাজি কিছু স্বামী আছে যারা জালিম, মদ খাইয়া বউ পিটায়, মদ খাইয়া স্বামী বিবির গায়ে হাত তোলে, বিবিকে নামাজ পড়তে দেয় না, বুরকা পড়তে দেয় না, পর্দা করতে দেয় না, মা বাবা শ্বশুর শাশুড়ি খেদমত করতে দেয় না, ছেলে মেয়েকে ভালো দিনই শিক্ষা দিতে দেয় না। এই সমস্ত জালিম মার্কা স্বামীর
আসিয়ার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। তাইলে এইবার বলেন তো দেখি, নারীরাও মানুষ, পুরুষরাও মানুষ, আর সব মানুষকে গোলামি করার জন্য, ইবাদত করার জন্য বানাইছেন কে? এই যুবকটা দিয়ে বলে, হুজুর অনুমতি যদি দিতেন গো হুজুর, আমি আপনার হাতটা ধরে একটু চুমা খাইতাম। আপনার ব্যাখ্যা নবীজির ব্যাখ্যা মিলে গেল গো হুজুর। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এই ছেলেরা তো আমার চাইতে চালাক বেশি, চুমা খাবার চাচ্ছে কেন? হাত যখন চুমা খাবার দিন তখন তো এই হাত নাকের কাছে নিবে, নিলেই তো নবীজির গায়ের গ্রাম তার নাকে ঢুকবে, আর তখন কবে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ এখন আমি কি করি গো আল্লাহ? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কোন জায়গায় চুমা খাইবা? যুবক ডাক দিয়ে কয়, হাতটা দেন, হাতটা ধরে চুমা খানো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না না না, ওই জায়গা থেকে তুমি আমার জন্য দোয়া করো, তবে আমি তোমাকে চুমা খাইতে দেব, হাত ধরতে দেব, একটু খালি আমি দেখব এই আস্তাগফিরুল্লাহর পিছনের পাশাপাশি আরো কোন গোপন তোমার আমল আছে কিনা। এই কথাটা আমার শেষ কথা, একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। রুটিওয়ালা বললেন, হুজুর তার মানে কি বাড়িতে যাইতে চান? আমার বাড়িতে গেলে বুঝবেন গোপন কি আমল আছে। যুবকের পিছে পিছে ইমাম আহমদ ইবনে হাম্বল অবাদান বাড়িতে যখন চলে গেল, যাইয়া দেখে দুনিয়ার মধ্যে জীর্ণ শীর্ণ একজন বুড়ি বৃদ্ধা নারী কোকরানে গে আমার বন্ধুগণ ধরা পল্টা হয়ে দুই হাত এইভাবে মুখের কাছে নিয়ে কাইট হইয়া আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার বেটা রুটি বেঁচে খাইবো, আল্লাহ আল্লাহ আমি তার মাতার খেদমতে সন্তুষ্ট, ও আল্লাহ এই রুটিওয়ালা বেটা তুমি জান্নাত দিয়ে দিও। হিসাবে কোন বলেছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তরবঙ্গে আদায়ের কথা বললে মাহফিল ভেঙে যায়, কিন্তু একমাত্র আমি নাকি কালেকশন করলে মাহফিল ভাঙে না। মহব্বত করে মানুষ হেসে হেসে টাকা দেয়, কথা বল ঠিক কিনা? এই যে আরেক ভাই মাশাআল্লাহ 300 টাকা, দেখি হিসাব কি হয়। মাশাআল্লাহ, বাপ রে, টাকা আমার সাইড নেই, ভালো লেগেছে। ঠিকই তো আছে, 19,500 এই যে 300 আর 200 লাগে বা, তাহলে 20,000 হবে বা, আর 200 টাকা দেওয়া হবে বা। কে আছি 200 টাকা দেখে তো ইনশাল্লাহ দেখ মতির ভাই 200 টাকা দেন, হাতের সাথে হাত মিলে, আল্লাহ কবুল করুন, জোর করে আমি মাশাআল্লাহ। না না 200 টাকা এই তো হয়ে গেছে। আরে তোর হয়েছে রে, খুশি আছিস তো? হ্যাঁ নাকি আবার কি? আলহামদুলিল্লাহ, দরকার নাই, আর দরকার নাই। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন, আর জোরে করে আমিন। আমার ভাইরা কেন তুই আবার কোথা থেকে আলু 80 কিলো ভেজাল না 20,200 হইল, তারা 800 টাকা তোলে, আর 800 টাকা, আর 800 টাকা তুলব। শোনে, এক আল্লাহর ওলি আসলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তিনি জামার বোতাম লাগাইতেন বেজুর করে, মানে বোতাম লাগাইতেন বেজুর। আমরা যেমন 6টা লাগাই, উনি লাগাইতেন 7টা। তো ওনাকে জিজ্ঞাসা করা হতো বেজুর কেন লাগাইছে? আমার আল্লাহ বেজুর, এই জন্য আমি বোতামের গাইতে লাগাইছি বেজুর। এখানে কত? 300। 800-র মধ্যে 300 আইছে, আর 500, আর 500 হলেই 21,000 হবে। এই জন্যই কোন সাধক বলেছে, ওরা চিনিলে জমি আর না চিনিলে হবে তো রান্না করার খড়ি। আর সাধক বলে চিনার মতো চিনে নিলে ওরে হবে তোর জান্নাতে বাড়ি।
আমার না বাদ দেওয়া যাবে না আমি যেরকম ভালোবাসি না আদান না আদান দিব ওটা পরে দেখি আমার ভাই করছে থামেন আমি দিচ্ছি দেও আর ওদিক দিলেন আগে আমার হাত দিলেন মানে আমার মানুষ তো এখন শোনেন আমার ভাইরা হযরত রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ আলাইহি দুইটা বালিশ বানাইছে এক বালিশে মাথা রাখতেন রাতের একটা অংশ আবার আরেক বালিশে মাথা রাখতেন আরেক অংশ জামাই কাশিম বিদেশি 500 টাকা জামাই কত হয়েছে 22,000 হয়েছে 22,000 মাশাআল্লাহ আর আমি বলতেছিলাম দুইটা বালিশ বানাইছেন তিনি দুই নামে উনি বলতেন ওরে একে আল্লাহ দুই নবী ওরে একে আল্লাহ দুই তোর নবী ওরে দুজনকে মেনে নিয়ে পেয়ে যাবি রে সবই রে মানব পেয়ে যাবি রে সবই শোন একে আল্লাহ দুই নবী আল্লাহু আকবার আমি আল্লাহর আইন মানবো রাসূলের তরিকায় চলবো এর নাম ইবাদত এর নাম কি আর এই ইবাদতের জন্য বানাইছেন কে আবার এটা কি আবার গেন্দম লাগাচ্ছে আবার 300 টাকা 22,300 ধর মনে ভাবিস না 700 টাকা হবে না অবশ্যই হবে হ্যাঁ আর 200 টাকা আর 200 টাকা হবে ইনশাআল্লাহ সমস্যা নেই 200 টাকা কিন্তু তাহলে হবে 200 টাকা কে আসেন মহব্বত করে হুজুর আমি 200 টাকা দিলাম বাকিটা যুবক দিবেন 100 করে হুজুর আমি 100 টাকা দিলাম আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ একে আল্লাহ দুই নবী দান করলে পাবেন সবই কেননা রাসূলের হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন জান্নাতের চাবি সুবহানাল্লাহ এটা আমার দরখাস্ত থাকলো এবার আসেন আলোচনার দিকে ফিরে যাওয়া যায় একটু বলেন তো ইনশাআল্লাহ বলেন তো বলেন আল্লাহু আকবার আর আমার বন্ধুরে এইবার উঠিওয়ালা যুবক বলে হুজুর জানি না আপনার নাম কি তবে শোনেন ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয় বলতে যে নবী আরো বলেছে একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানবে কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে কিয়ামতের ময়দানে আমার বন্ধুগণ আমার ভাইরা একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল জানবে এইবার উঠিওয়ালার কথা শুনে বাবাজি আমার শাগরিদ রাইহান শরীফপুরি বলেছি আমার উস্তাদ আমার হযরতের রাত যত গভীর হয় গলা তত ক্লিয়ার হয়ে যায় মাঝখানে বাবাজি এমন একটা নৌকার ভাষায় বিশু উঠছিল আমার এই ভাই বলছে পানি ছাড়া কাম হবে না কিন্তু আমি জানি রে বন্ধু এই গলা আমার আল্লাহর দেওয়া গলা এই গলাটার মধ্যে আল্লাহওয়ালাদের ফু আছে এই গলা এত তাড়াতাড়ি নষ্ট হবে না তবে রে বন্ধু আল্লাহ সেদিন বন্ধ করে দিবে সেদিন কেউ আর ধরে রাখতে পারবে না কথা বলেন ঠিক না বেঠি আবার বলেন কবুল করেন মালিককে আরেকবার বলেন কবুল করার মালিককে এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যুবক রে হাত আমি পিছনে নিয়েছি কেন এটা জিজ্ঞাসা করিও না তবে যুবক দেখো তো দেখি যুবক রে কেন ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে এটা আমি একটু বলতে পারি যুবক কয় হুজুর গো এতক্ষণে বুঝেছি আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ির কাজের লোক হবেন আপনি তার বাড়ির কাছের লোক হবেন আবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন তুমি তাই মনে করো তাই শোনো কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে কিয়ামতের ময়দানে মা বোনেরা খট্টেশ্বর এলাকার রানীনগর উপজেলার মা বোনেরা নওগাঁ জেলার বাপ্পাইরা মা বোনেরা গো একটু খেয়াল করে শোনো এবার যখন বললো কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে আরে বাবাজি
জান্নাতে যাবে। এবার বলে 2 নম্বর কি? বলে 2 নম্বর যাবে তার মেয়ে কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলে 3 নম্বর কি? বলে 3 নম্বর হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলে 4 নম্বর কি? বলে 4 নম্বর হইল ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। এবার বলে 5 নম্বর কি? বলে 5 নম্বর হইল আইয়ুব নবীর বিবি রহিমা। এবার বাজান রুটিওয়ালা যুবক ডাক দিয়ে বলতেছেন হুজুর গো কথা কেমন জানি মিলে গেল, কিন্তু 5 জন নারী কোন কোন কারণে কোন কোন আমলের কারণে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে, এটা যদি আপনি একটু বলতেন তাইলে বুঝতে পারতাম। আপনার কথা রাসূলুল্লাহর কথার সাথে মিলে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন কিয়ামতের ময়দানে এই নারীগণ দুনিয়ার জমিনে এই কারণে ইবাদত করছে আর ওই কারণে তারা জান্নাতে যাবে। বলে 5 জন নারীর কি কি কারণ একটু বলেন। বলে নাম্বার 1 মা খাদিজা বৃদ্ধা নারী হয়ে বৃদ্ধা বয়সী বয়স্ক নারী হওয়ার পরেও ইসলাম কবুল করে স্বামী খেদমত করার জন্য নিচু জায়গা থেকে এত উপরে মুহাম্মদ রাসূল নবীর জন্য খাদ্য নিয়ে যেত 3 বেলায়। স্বামী ভক্তি হওয়ার কারণে স্বামীর অভাবে দুর্দিনে নিজের সম্পত্তি জীবন যৌবন সব মুহাম্মদ স্বামীর নামে দান করে দিয়েছে। যার কারণে আমার আল্লাহ মা খাদিজাকে হাসতে হাসতে জান্নাতে নিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বললো বলেন তো ফাতেমা কোন কারণে? ও খট্টেশ্বর এলাকার মা বোনেরা, আমি আগেই বলেছি আমার বয়ানখানা নারীর জন্য পাতেও হবে, পুরুষের জন্য পাতেও হবে। আরে বাবাজি এইবার ডাক দিয়ে বলতেছেন আম্মা জান আয়েশা না ফাতেমা তুজুর কোন কারণে জান্নাতে যাবে একটু যদি বলতেন। লোকটাকে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন বৎসরে যুবক রে, কিয়ামতের ময়দানে ফাতেমা তুজুরা হাসতে হাসতে জান্নাতে যাবে তার কারণ হলো দুনিয়ায় এমন একটা আমল করতেন, ওই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাত দিয়ে দিবে। যেহেতু তিনি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি যুবতীদের সর্দারিনী হবে, জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে। কারণ হইল হযরতে ফাতেমা দুনিয়ার জীবনে যত কাজ করতেন স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষা পর্যন্ত দিত না। এই হলো ফাতেমার আমলের কারণ। আমার বউ আপনার বউ তো ফকির তো বিখ্যাত দূরের কথা, অনেক সময় স্বামীর অনুমতি বিহীন বাপের বাড়িতে বসে থাকে। ফোন দিছে কেবা কেরে নাসুক উঠি নাসুক কয় তোমার মোবাইল ওয়েটিং পাচ্ছি, আমি আমার বাপের বাড়ি চলে আসছি। কথা কয় না ঠিক না? আর বন্ধুরে আমার বাবা দিরা কোনো দিকে কোনো নজর নাই, বলেন চলবে কি চলবে না, বলবো কি বলবো না। আমি এত কল্পনা করি না, কিন্তু এখন প্রেমের রশি এমন ভাবে গলার মধ্যে বেঁধে নিয়েছে বাজারে কারোর মধ্যে কোনো অশান্তি নাই, কোনো ক্লান্তি নাই, ভিতরে নতুন নতুন কিউরিসিটি নিউ কিউরিসিটি জাগ্রত হইতেছে, নতুন নতুন ফিলিংস টেন্ডেন্সি আসতেছে, আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা আসতেছে। হুজুর ততক্ষণ থাকবে আমরাও ততক্ষণ থাকবো, কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু আমি তো টাকা তুলে দিচ্ছি, এখন তো সমস্যা নাই, এখন তো চলে গেলেই হয়, ঠিক না? যারা বলছে শরীয়তপুরীর গলাও শেষ মার্কেটও শেষ, কালকে দরকার হয় ঝগড়া করবি না কবিন ক্যারে তুর্কে কথা ঠিকই নাই ঠিক না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাদিরা,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন কারণে জান্নাতে যাবে ডাকতে বলতেছে, ডেকে ডেকে বলতেছে, আরে রুটিওয়ালা যুবক, কিয়ামতের ময়দানে আম্মা জান আস্তে আস্তে জান্নাতে যাবে। তার কারণ হলো দুনিয়ার জমিনে আম্মা জান আয়েশা স্বামী ভক্ত মহিলা ছিল। নবীজির একখান খেদমত এমন ভাবে করতেন, নবীজিকে গোসল করানোর দায়িত্ব নিয়েছিলেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলেন। এবার ডেকে বলতেছেন, আসিয়া কোন কারণে যাবে? বলে আসিয়া না জালিম ফেরাউনের নির্যাতন সহ্য করেছে আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু ফেরাউনের সাথে কোনো বেয়াদবি করে নাই, ফেরাউনকে কষ্ট দেয় নাই। এই কারণে স্বামীকে খুশি রাখছে, আল্লাহকে খুশি রাখছে, স্বামীকে খুশি রাখে নাই, স্বামীর সাথে বেয়াদবি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে জান্নাত দিয়ে দিচ্ছে, জান্নাত দিয়ে দিবে, আস্তে আস্তে জান্নাতে যাবে। এবার ডেকে ডেকে বলতেছে, বিবি রহিমা জান্নাতে যাবে কোন কারণে? রুটিওয়ালা যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন কোন কারণে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, রুটিওয়ালা যুবক দুনিয়ার জমিনে একমাত্র বিবি রহিমাই অসুস্থ স্বামীর সেবা করার নমুনা। আরে বাবাজি, এবার আমি শর্ট করে বলে দেই, এইরকম আমার একটা কিতাব লিখিত আছে, বাজারে পাওয়া যায়, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। ওই একটা বই যদি আমার বন্ধুগণ কোনো ঘরে কোনো নারী স্টাডি করে, আমার বন্ধুগণ মোতালা করে, লেখাপড়া করে, ওই বইয়ের মধ্যে যে আমলগুলো আছে, যে হাদিসগুলো আছে, কোরআনের আয়াতগুলো আছে, জান্নাতি নারীর বৈশিষ্ট্য আমার বাবাজিরা রে, কোন কোন আমল করলে তাদের সাথে জান্নাতে যেতে পারবে। আমার ভাইরা, দুনিয়ার জমিনে যে সমস্ত নারীগণ অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে, কিয়ামতের ময়দানে তারা বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তিন নাম্বার হলো দুনিয়াতে যেই নারীগণ স্বামীর অনুমতি ছাড়া ফকিরকেও ভিক্ষা দিবে না, তারা ফাতেমার সাথে জান্নাতে যাবে। আমার বন্ধুগণ, 2 নম্বর হলো স্বামীকে তারা গোসল করায় দিবে, আমার বন্ধুগণ তারা আয়েশার সাথে জান্নাতে যাবে। আর 1 নাম্বার হইল নিজের বিপদ সুখের দিন নয়, স্বামীর দুর্দিনে স্বামীকে নিজের সুরক্ষিত সম্পদ বিক্রি করে স্বামীকে সাহায্য করবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য। রাসূল বলেছেন, ওই বেগমেরা আমার খাদিজার সাথে জান্নাতে যাবে। বাকি থাকলো কিন্তু শুধু 5 নম্বর বিবি আসিয়ার কথা। ফেরাউন ছিল জালেম। মুসলমানের গুরু বাবাজি কিছু স্বামী আছে যারা জালিম, মদ খাইয়া বউ পিটায়, মদ খাইয়া স্বামী বিবির গায়ে হাত তোলে, বিবিকে নামাজ পড়তে দেয় না, বুরকা পড়তে দেয় না, পর্দা করতে দেয় না, মা বাবা শ্বশুর শাশুড়ি খেদমত করতে দেয় না, ছেলে মেয়েকে ভালো দিনই শিক্ষা দিতে দেয় না। এই সমস্ত জালিম মার্কা স্বামীর যন্ত্রণা সহ্য করে যদি কোনো মা আল্লাহকে খুশি করার জন্য তার ইবাদত ঠিক রাখে, কিয়ামতের ময়দানে মাজলুম মহিলারা বিবি আসিয়ার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। তাইলে এইবার বলেন তো দেখি, নারীরাও মানুষ, পুরুষরাও মানুষ, আর সব মানুষকে গোলামি করার জন্য, ইবাদত করার জন্য বানাইছেন কে? এই যুবকটা দিয়ে বলে, হুজুর অনুমতি যদি দিতেন গো হুজুর, আমি আপনার হাতটা ধরে একটু চুমা খাইতাম। আপনার ব্যাখ্যা নবীজির ব্যাখ্যা মিলে গেল গো হুজুর। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এই ছেলেরা তো আমার চাইতে চালাক বেশি, চুমা খাবার চাচ্ছে কেন? হাত যখন চুমা খাবার দিন তখন তো এই হাত নাকের কাছে নিবে, নিলেই তো নবীজির গায়ের গ্রাম তার নাকে ঢুকবে, আর তখন কবে
আহমদ ইবনে হাম্বল। আল্লাহ এখন আমি কি করি গো আল্লাহ? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কোন জায়গায় চুমা খাইবা? যুবক ডাক দিয়ে কয়, হাতটা দেন, হাতটা ধরে চুমা খাবো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না না না, ওই জায়গা থেকে তুমি আমার জন্য দোয়া করো, তবে আমি তোমাকে চুমা খাইতে দেবো, হাত ধরতে দেবো, একটু খালি আমি দেখবো এই আস্তাগফিরুল্লাহর পিছনের পাশাপাশি আরো কোন গোপন তোমার আমল আছে কিনা। বাবারা বাইরা, এই কথাটা আমার শেষ কথা, একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। রুটিওয়ালা বললেন, হুজুর তার মানে কি বাড়িতে যাইতে চান? আমার বাড়িতে গেলে বুঝবেন গোপন কি আমল আছে। যুবকের পিছে পিছে ইমাম আহমদ ইবনে হাম্বল অবাদান বাড়িতে যখন চলে গেল, যাইয়া দেখে দুনিয়ার মধ্যে জীর্ণ শীর্ণ একজন বুড়ি বৃদ্ধা নারী কোকরানে গে আমার বন্ধুগণ ধরা পল্টা হয়ে দুই হাত এইভাবে মুখের কাছে নিয়ে কাইট হইয়া আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার বেটা রুটি বেঁচে খাইবো, আল্লাহ আল্লাহ আমি তার মাতার খেদমতে সন্তুষ্ট, ও আল্লাহ এই রুটিওয়ালা বেটা তুমি জান্নাত দিয়ে দিও। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন, যার গর্ভ থেকে দুনিয়াতে আসছে তাকে খেদমত করে আল্লাহকে পাইছে, আর আল্লাহর কাছে বেশি বেশি তওবা করার কারণে জান্নাতের টিকিট পাইয়া গেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন আমি আপনি গোলামি করি কার? আল্লাহ। আবার বলেন কার? সাহায্য চাই কার? আরে বাবাজি, তাই বলি বন্ধুরে, লম্বা করার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলেছেন, আমার ভাইরা আল্লাহ পাক বলেন, আমার বান্দারা তোমাদের প্রতি আমি রবের দুইটা নির্দেশ। নাম্বার 1, সকল ক্ষেত্রে আমার গোলামি করবা। নাম্বার 2, মুখলিসিনা লাহুদ্দিন, আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠা করার, বিধান প্রতিষ্ঠা করার, আমার আইন আমার দিন, আন আকিমুদ্দিন, দিন কায়েম করার প্রচেষ্টা চালাইবা। কথা দিলাম বন্ধু, আগামী কালকে বড়গাছা ওই গহেলাপুর এলাকায় যাইবেন। মুখলিসিনা লাহুদ্দিনের ব্যাখ্যা এবং তাফসীর আমি আগামী কালকে শোনাবো। দিন কায়েম করা কিভাবে করতে হবে, দিন কায়েম কারে বলে, আন আকিমুদ্দিন কাকে বলে, বাজার নিয়ে যাবেন, অন্যজনকে নিয়ে যাবেন। আজকে শুধু ইবাদাল্লাহ লিয়াবুদুল্লাহ গোলামির কথা বললাম। অবাদান শ্রেষ্ঠ গোলামি হবে সর্বসময় মাপ চাইতে হবে কার কাছে? আমরা গুনাহগার হয়ে আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার হয়ে আল্লাহ। গুনাহ থাকলে জবান খুলে বলেন না, আমরা গুনাহগার হয়ে আল্লাহ, আমরা গুনাহগার। ভাই যারা দাঁড়ায় আছেন বসেন, দোয়া হয়ে যাবে। আমরা গুনাহগার হয়ে আল্লাহ, আমরা